গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে আসা সরকারের সাথে বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে চায় চীন। বুধবার চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে চীনের এমন মন্তব্যের কথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বুধবারও চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি সাক্ষাৎ করেছেন সমমনা বিভিন্ন দলের নেতাদের সাথে, বৈঠক করেছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথেও। বিস্তারিত তাসফিক সঞ্চয়ের প্রতিবেদনে। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতে আগামী নির্বাচনে চীনের প্রত্যাশার কথা জানায় রাষ্ট্রদূত। China would continue to be an important development partner of Bangladesh, and in exchanging views there was exchange on the potential elected BNP governments. তারা যেটা যেতে চায় that they are ready to work with the next elected government of Bangladesh. তাদের পলিসিতে ইন্টারনাল ম্যাটার নিয়ে how people choose their leaders ওই রকম তাদের কোনো নির্ধারণই নাই যে তারা একটা ইন্টারনাল দেশের ব্যাপারে ভিতরে এবং তাদের ডেমোক্রেটিক ফ্র্যাঞ্চাইজ কীভাবে তারা ধারণ করে ওইগুলো নিয়ে তারা তাদের পলিসি নাই টু এক্সপ্রেস। বিএনপির নির্বাচনী জোটভুক্ত গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথেও মতবিনিময় করেন তারেক রহমান। তো আমি মনে করি যে জনাব তারেক রহমানের একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তার বাবার মতো, তার মায়ের মতো, তার বাবা যেমনিভাবে বাংলাদেশের একটা উত্তাল সময়ে পাল্টা কু সেই সময় যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন, কাজ করেছেন, স্বাবলম্বী করেছেন, ঠিক একইভাবে তারও কিন্তু একটা ঐতিহাসিক সময় এবং সুযোগ তার জন্য এসেছে যে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং বাংলাদেশের একটা স্বাধীন স্বতন্ত্র একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করা, বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিকে শক্তিশালী করা। যে বড় দলে তো এই চাপটা থাকবে এবং 17 বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই। সকাল থেকে মধ্যরাত প্রতিদিনই রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত তারেক রহমান। 11 জানুয়ারি যাচ্ছেন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা সফরে। তাসফিক সঞ্চয়, SATV, ঢাকা।